আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিউজ টুডে সরকার ও রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আমিনুল ইসলাম শান্ত। সুপ্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক সমন্বয়ক সার্জিস আলম, যিনি একই সঙ্গে বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, সেই সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে আজ দুপুরে একটি পোস্ট দিয়েছেন। সেটি হচ্ছে নিকাবের স্বাধীনতা, এবং তিনি সেখানে খুব সুস্পষ্ট করে বলেছেন টেলিভিশন টকশোকে কেন্দ্র করে যে কেউ যদি টি শার্ট পরে টকশোতে যেতে পারে তাহলে নিকাব পরে টকশোতে যেতে পারবে না কেন। আরও পরিষ্কার করে যদি বলি, সেটি হচ্ছে যে তার একজন সহযোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন নেকাব পরেই, তার নাম হচ্ছে নাফিসা ইসলাম সাকাফি, যিনি নেকাব পরেই কিন্তু মিডিয়াতে আসতেন, ব্রিফ করতেন এবং কথা বলতেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। এই সার্জিস আলমের সহযোদ্ধা, যিনি মিছিল করেছেন, যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, সেই নাফিসা ইসলাম সাকাফি, যার চ্যানেল আয়ের একটি টকশোতে যাবার কথা ছিল, সেই টকশোতে তিনি নেকাব পরে যেতে চাইলে তাকে নিষেধ করা হয়। এই কথাটি আরও বেশি পরিষ্কার হয়েছে, কিন্তু আমরা দেখছি যে খোদ নাফিসা ইসলাম সাকাফি তার নিজের ফেসবুকে তিনি যে পোস্টটি দিয়েছেন, সেই পোস্টের মাধ্যমে আমি একজনের তার পোস্ট শেয়ার করেছেন, তাই সেই নাফিসা ইসলাম সাকাফির যে পোস্ট রয়েছে সেটি আপনাদেরকে পড়ে শোনাই। সেখানে লেখা হয়েছে, এটি আজকেরই পোস্ট: আজকে বিকেল 3টায় চ্যানেল আয়ের একটি টকশোতে অ্যাটেন্ড করার জন্য আমন্ত্রণ জানানো হয়। আমি যাব বলে চ্যানেল আয়ের শিকদার ভাইকে জানাই। কিছুক্ষণ আগে শিকদার ভাই কল দেওয়ার পর আমি ওনাকে জানাই আমি নিকাব করে টকশোতে অ্যাটেন্ড করব। এরপর শিকদার ভাই জাহিদ ভাইকে জানায় নিকাব করে টকশোতে অ্যাটেন্ড করা যাবে কিনা। জাহিদ ভাই আমার সাথে যোগাযোগ করলে আমি মাস্ক পরে টকশোতে অ্যাটেন্ড করব জানাই। জাহিদ ভাই শিকদার ভাইকে সেটা জানায়, কিন্তু চ্যানেল আই এক্ষেত্রে আমাকে অ্যালাউ করেনি, আমাকে বাদ দিয়ে অন্য কাউকে টকশোর জন্য নেবে জানায়। জাহিদ ভাই শিকদার ভাইকে বলে নিকাব করে মেয়েরাও আন্দোলন করেছে, নিকাব করে কেন টকশোতে অ্যাটেন্ড করা যাবে না। শিকদার ভাই জানায় এটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডিসিশন। এক্ষেত্রে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সম্পাদক হাসান ইমাম এবং লিগ্যাল সেলের মেম্বার ফারদিন চ্যানেল আয়ের এই টকশোতে অ্যাটেন্ড করে কিনা সেটাই দেখার বিষয়। নাফিসা ইসলাম সাকাফি, জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল সহ সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সুপ্রিয় দর্শক, এই পোস্ট থেকে মোটামুটি আপনাদের কাছে পরিষ্কার হলো, চ্যানেল আয়ের টকশোতে যেতে চেয়েছিলেন নাফিসা, কিন্তু তিনি নেকাব পরে যেতে চেয়েছেন। পরবর্তীতে তিনি নেকাবের পরিবর্তে মাস্ক পরে যেতে চেয়েছেন, সেটিও তাকে নিষেধ করা হয়েছে, অর্থাৎ যে কারণে চ্যানেল আয়ের কর্তৃপক্ষ তাকে অ্যালাউ করেনি। যে কারণে সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনিও পোস্ট দিয়েছেন যে এই দেশ থেকে ইসলাম ফোবিয়া কবে যাবে। শুধু তাই নয়, তিনি প্রশ্ন করেছেন কেউ যদি টি শার্ট পরে টকশোতে অ্যাটেন্ড করতে পারে তাহলে নিকাব পরে পারবে না কেন। তিনি এই বিষয়ে যে পোস্টটি দিয়েছেন এর মধ্য দিয়ে যে বার্তাটি পরিষ্কার হলো, সেটি হচ্ছে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে তখন কিন্তু চাকরির বৈষম্য, কিন্তু অন্য কোথাও যদি বৈষম্য হয়, সেটি টকশো হোক অথবা সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক যে কোনো কার্যক্রমে কোনো ধরনের বৈষম্য এই নতুন জেনারেশন, এই জেন যে মেনে নেবে না, সেটি পরিষ্কার। মূলত এইসব পোস্ট দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তার মধ্য দিয়ে কিন্তু সেই বার্তাটি দেওয়া হচ্ছে। সেটি যত শক্তিশালী মিডিয়া হোক না কেন, এইসব বৈষম্যের কারণে তাদেরকে অনতিদূর ভবিষ্যতে খুব চড়া মূল্য দিতে হতে পারে। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।